কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির সাথে সাথে বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে 6 শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা, আবাদি জমি ও গাছপালা। পানি বাড়ছে জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদীতেও। এতে উপজেলার ফজলুপুরের পশ্চিম খাটিয়ামারি, উজালডাঙ্গা, কাউয়াবাধা, কাবিলপুর, গুপ্তমণি, মনোহরপুর, উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা, উত্তর উড়িয়া, কালাসোনা, জোড়াবাড়ি, কাবিলপুর গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঝুঁকিতে হুমকির মুখে পড়েছে পশ্চিম খাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনশহর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর উড়িয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাঁড়িয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ টাওয়ার বাজার, কয়েকটি মসজিদ, মন্দির, কবরস্থান সহ বেশ কয়েকটি সামাজিক অবকাঠামো। এসব এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। ইতিমধ্যে উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে অর্ধশতাধিক বাড়িঘর, গাছপালা ও আবাদি জমি। নৌকাও কত পাওয়া যায় না, কত সিঁড়ি কইরা যে গাছ গাছালি কাটা লাগে, গরু বাছুর নয়া সিঁড়ি উড়ে যায়, আবাদ বসত জিনিস জানা ভাইসা যায়, আবাদ বসত মার যায়, খুবই কষ্ট হয়। আর একটা বাড়ি ভাঙলি হলে অবস্থা থাকে না, না আমরা সহযোগী পাই না। নদী ভাঙার কারণে মনে করেন যে আমরা জমিতে যে পাট গুলা জমিগুলা ভাঙতেছে, বাড়ি ঘরটা লাগতেছে, এগুলো তারপর বন্যা হইলে তো জমি জমা নষ্ট হয়, বা আবাদগুলো জমি ফসলগুলো নষ্ট হয়। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। ভাঙ্গেছের উত্তর পাশে তো বাড়িঘর সব উঠে গেল, এই যে নদীর মধ্যে সয় সম্পদ গেল, পাট পুট ব্যাগ ভাঙতেছে, যে অবস্থা গাছ গুছালি বাড়িঘর সব ভাঙ্গেছে, মানুষের শেষ হয়ে ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছে। এখন তো যদি আপনারা একটু সহযোগিতা করেন, যে বস্তা টস্তা ফালা একদম ভাঙ্গা যদি দেয়, যেমন ফুলছড়িতে যেমন বাঁধ হয়েছে ওরকম যদি বাঁধটাত হয় তাহলে হয়তো আমাদের একটু উপকার হবে। যদি আপনারা একটু সহযোগিতা করেন, প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা পাই না। এখন কই যাবো, টাকা পয়সাও নাই, আর কোন দিক যাবো জায়গা বাসাও নাই, খুব সমস্যা। নদী বাঁধ দিলে কিংবা বুলুক ফেলাইলে সবচেয়ে ভালো হতো। আমরা গরু ছাগল নিয়ে কই যাবো, আগে তো জায়গাই নাই না, আমরা সরকারি ভাবে কোন সহযোগিতা তো পাইনি ভাই। ভাঙনে তো আমার তো মনে হয় ডেলি দিন মনে হয় প্রত্যেক বছরই ভাঙে, কিন্তু এখানে তার চর এলাকা, এখানে তার ব্যাগ ট্যাগ মনে হয় ফেলায় না, জিও ব্যাগ তার এখানে ফেলায় না, অল্প কিছু জিও ব্যাগ দিলে তাও আমরা অতবার হর পাই, কিন্তু দেয় না তো প্রচুর মনে হয়। তার কারণ 5 নম্বর 6 নম্বরটা মনে হয় প্রায় নদীর গর্ভে পুরাটাই মনে হয় কোনো মনে হয় এটা দিক দিয়ে সোজে পাই না। বর্ষা মাসে হয়তো 2-1 দিন যদি জল পুলিশ এসে টহল দিয়ে চলে যায়, এইভাবে মানে সেটা ডায়াতের সমাগম যান পানি যান বেশি হয়, 2-4 দিন আসে, ডায়াতের সংখ্যা বাড়ে। তার কারণ বাড়ি বাড়ি পানি উঠে যায়, মানে গরু বাছুর নেই আমাদের সবচেয়ে হলো চোরে মানুষের তো গরু বাছুরটাই হলো আসল জিনিস, সেটাই কিন্তু মনে হয় নিয়ে যায় ডাহাতে এসে মনে হয় একবারই তো না আর একবারই আমরা যেতে পারি না, একলা কি করি নাও সবাই গরু বাছুর বাইরে দিয়ে মনে হয় গরু বাছুর নিয়ে চলে যায়। এদিকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে ফুলছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে প্রতিরক্ষামূলক কাজ করার চেষ্টা চলছে। আমরা হচ্ছে মেইনল্যান্ড যেটা আছে আপনার, বিশেষ করে যে রতনপুরের দিকে যে জায়গাগুলো আছে সেগুলোতে আমাদের হচ্ছে যে বিশেষ করে উড়িয়া ইউনিয়নের আর কি আপনার দাঁড়িয়ার ভিটা এগুলো আছে, দাঁড়িয়ার ভিটা থেকে ভাতি পর্যন্ত আসলে আমরা একটা প্রজেক্টের কার্যক্রম আমরা ইতিমধ্যে নিয়েছি। এটা হয়তো বর্ষার পরেই এটার কাজ শুরু হয়ে যাবে। আর এর বাইরে আপনার হচ্ছে যে কেতকিঘাট যে এলাকা আছে সেখানে নতুন করে কিছু জায়গায় নতুন ভাঙন দেখা দিচ্ছে, সেটাতে আমরা হচ্ছে যে ডাম্পিং করে ভাঙন প্রশমনের উদ্যোগ নিয়ে এসে প্রতি বছর নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে যায় নদী তীরবর্তী এসব এলাকার অসংখ্য মানুষ। তাই তো নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান চান তারা। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।